রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। এলাকার লোকজন জানান, শান্তিপ্রিয় এই দম্পতি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করছেন। তাদের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতারাও এই হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন। তারা দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি তুলেছেন। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। কুরসা ইউনিয়নের খিয়ারপাড়া রহিমাপুর চাকলা এলাকায় নিজের বাড়িতে থাকতেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। রোববার ভোরে বারবার ডাকাডাকির পরও বাড়ির মূল দরজা না খুললে এক প্রতিবেশী মই নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এরই মধ্যে অন্য প্রতিবেশীরাও চলে আসেন সেখানে। এ সময় তারা বাড়ির রান্নাঘরে সুবর্ণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পান। ওনাদের এত বড় শত্রু থাকার আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের এখানে এরকম হবে, ভাবতেও পারি না। তারা দুজনে অসুস্থ রোগী, তাহলে তাদেরকে মারার পিছনে যে এইভাবে নৃশংসভাবে মারছে, এটা আসলে আমাদের কল্পনারও বাইরে। এলাকার লোকজন জানান, ৮০ বছর বয়সী যোগেশ ছিলেন এলাকার চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ছিলেন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের রণাঙ্গনের সাথী শ্রী যোগেশ চন্দ্র রায় আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। সবাই এলাকাবাসী চাই যে একটা সুস্থ পরিবেশ আসুক, আর যাতে এগুলো হত্যাকাণ্ড না করে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। তদন্ত চলছে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে গোয়েন্দারা। সুবর্ণা তিনি কিন্তু কিচেনের ভ্যাসিনের পাশেই উনি থালাবাটি ধুচ্ছিলেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে এটা তিনারা ঘুমন্ত অবস্থায় না, আর সকালে হওয়ার মতো সিমটম না, রক্তটা একটু আগের, এটা বোঝা যাচ্ছে। এই হত্যার খবরে দ্রুত ঘটনাস্থলে আসেন আসন্ন নির্বাচনে বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থীরা। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। নিরীহ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা সবাই এটা ঘটনা সুষ্ঠু তদন্ত করে অত্যন্ত শক্ত বিচার দাবি করতেছে সবাই। এলাকার ধর্ম বর্ণ সবাই তাকে ভালো লোক বলেন, সৎ লোক, ভালো লোক। এই লোকটার পিছনে কী রহস্য আছে খুব দ্রুত এসপি সাহেবকে বলেছে আপনারা তদন্ত করেন এবং তদন্তের নামে যেন দেরি করা না হয়। নিহত যোগেশ এবং সুবর্ণা দম্পতির দুই ছেলের একজন র্যাব এবং একজন পুলিশে কর্মরত। এই জোড়া হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে গোটা রংপুরে। কেন এই হত্যাকাণ্ড, কে বা কারা জড়িত, তা দ্রুত জানতে চান এলাকার মানুষ। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর।